হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি বানাবো কালাকান্দ। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি কালাকান্দ বানানোর জন্য 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করেছি, তোমরা যে কোনো দুধই ব্যবহার করতে পারো। দুধটাকে নাড়াচাড়া করে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে কিছু পরিমাণে ভিনেগার আর তার সঙ্গে অল্প পরিমাণে জল মিশিয়েছি। সেটাই এখন 1 চামচ করে দিয়ে দেবো দুধের মধ্যে ছানাটা কাটানোর জন্য। একটু একটু করে দেবো আর নাড়াচাড়া করে নেব। তোমরা চাইলে লেবুর রস দিয়েও ছানাটা কাটাতে পারো, কিন্তু লেবুর রস দিলে একটু লেবুর স্মেল থাকে, সেজন্য আমি লেবুর রস এখানে ব্যবহার করিনি। ছানা কাটা পাউডার পাওয়া যায়, সেটাও তোমরা ব্যবহার করতে পারো। দেখো ছানাটা পুরোপুরি কেটে গিয়েছে। এখন এটাকে আমি ছেঁকে ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে একটু নরম করে নেব। নরম করা হয়ে গিয়েছে। এখন আরেকটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে দুধ দিচ্ছি। আমার যতটা ছানা সেই পরিমাণ অনুযায়ী দুধ দিচ্ছি, তোমরাও তোমাদের আন্দাজ অনুযায়ী দুধটা দেবে। দুধটা গরম হয়ে এসেছে, একদম পুরো হাফ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম। কালাকান্দ তো খুব মিষ্টি হয় না, এটা হালকা মিষ্টি হয়, সেজন্য আমি অল্প পরিমাণে চিনি দিলাম। আর এতে এখন ছানা যেটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে অনবরত নেড়ে যেতে হবে কন্টিনিউ। না নাড়লে কিন্তু তলাতে যদি কোনো রকমভাবে ধরে যায়, তাহলে এর স্মেলটা একদমই বাজে চলে আসবে আর খেতে একদমই ভালো লাগবে না। এখন এই পর্যায়ে আমি 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম সেন্টের জন্য। এখন এটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে। দেখো এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আরও কিছুক্ষণ কুক করে নেব এটাকে। দেখো এটা পুরোপুরিভাবে ঘন হয়ে এসেছে আর এখন এটা হয়ে গেছে। তাই এটাকে আমি অন্য একটা প্লেটে সেপারেট করে নিয়েছি আর এটাকে স্কোয়ার শেপ দিয়ে একটা একটা করে কেটে নিচ্ছি। দেখো হোমমেড কালাকান্দ কিন্তু রেডি। এটা খেতে এত টেস্টি হয়েছিল যে কি বলবো আমি তোমাদের। তোমরা এটা খেলে বুঝতেই পারবে না যে এটা দোকানের বানানো নাকি বাড়িতে বানানো। তো তোমরাও এই প্রসেসটা ফলো করে একদিন এইভাবে বানিয়ে খেও আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।